আরেকটা কথা আপনাদেরকে বলছি, আমাদের বিভিন্ন হলে পালা করে এখন যাচাই বাছাই চলছে যে সমস্ত শিক্ষার্থীরা এখানে মানে বৈধ শিক্ষার্থী ছাড়া কোনো অবৈধ শিক্ষার্থী আছে কিনা। আমাদের প্রক্টরের নেতৃত্বে আমরা একটা বিভিন্ন টিম করে দিয়েছি, তারা বিভিন্ন হলে যাচ্ছেন এবং গিয়ে শিক্ষার্থীদের যাচাই বাছাই করছে যদি কোনোভাবে কোনো অবৈধ শিক্ষার্থী আছে কিনা। আপনাদেরকে একটা কথা বলি, সেটি হলো আগামী 14 তারিখ মানে পরশুদিন থেকে ক্যাম্পাসে আমরা এর আগে থেকেই প্রচারণা চালাচ্ছি এবং ক্যাম্পেইন করছি যে কোনোভাবে যেন অবৈধ শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে অবস্থান না করে। কিন্তু 14 তারিখ থেকে কোনোভাবেই আমাদের ক্যাম্পাসে মানে যাদের মধ্যে আইডি কার্ড নাই এরকম শিক্ষার্থী এবং ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের জন্য শুধু, যেহেতু ওদেরকে আমরা আইডি কার্ড দিতে পারিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, সেই জন্য ওরা যে ভর্তি হয়েছে সেই পে স্লিপ ওইটা ছাড়া কেউ ক্যাম্পাসে অবস্থান করবে না। যদি করে তাহলে তাদের কাছে সরাসরি তাদেরকে আমরা সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করব। এটা ছাড়া আমরা বাহিরে যারা আছে মানে ক্যাম্পাসের বাহিরের জন্য আইনশৃঙ্খলা এবং আপনার ট্রান্সপোর্ট ট্রাফিক এই সমস্ত নিয়ন্ত্রণ করার জন্য 4 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট থাকবে। আরও কথা হলো যে আমাদের ট্রেনে আসার পর থেকে আমরা যেই জায়গাগুলো করছি এইগুলোর ব্যাপারে যে সমস্ত আইন শৃঙ্খলা জাতীয় যে সমস্ত কার্যক্রম এটি আমাদের প্রক্টর মহোদয় বলবেন। কিন্তু আমি শুধু কেন্দ্রে ঢুকার কথাটা একটু বলি, সেটি হলো কেন্দ্রে যখন ঢুকবে একটা শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর কাছে শুধুমাত্র একটা আইডি কার্ড থাকবে এবং যেহেতু কেন্দ্রের আগে ভবনে ঢুকার আগে একটা ব্যারিকেড থাকবে, সেই ব্যারিকেডের পরে আর কোনো প্রার্থী ভিতরে ঢুকতে পারবে না। প্রার্থীরা যদি কোনো তাদের লিফলেট বা অন্য কোনো কিছু দেয় সেটি ওই ব্যারিকেডের বাইরে দিবে। সুতরাং কেন্দ্রে কোনো ভোটার যদি তার লিফলেটটা নিয়ে যায় আমরা এটাতে খুব আপত্তি করব না, তার কারণ 40টা ভোটার কথা কেউ মনে রাখার কোনো সুযোগ নাই। সুতরাং তারা এটা আমরা অ্যালাউ করেছি। সেই কারণে ভিতরে যখন যাবে সে তার রুম নাম্বার দেখবে, সেখানে গিয়ে সে তার আইডি কার্ড দেখাবে। আইডি কার্ডের সাথে যে ছবি আছে সেটা তার ছবিযুক্ত ভোটার তালিকার সাথে মিলিয়ে একজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার অথবা পোলিং অফিসার তাকে সিগনেচার করে একটা ব্যালট দিবে। সেই ব্যালট দেওয়ার সাথে সাথে তার হাতে অবসনীয় কালি লাগাবে এবং এই যে ব্যালটটা তাকে দিল সেই ব্যক্তি কি আসল কি নকল সেটি যাচাই করবে পোলিং এজেন্টরা। সেই পোলিং এজেন্টের জন্য আমরা বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে তালিকা চেয়েছি, আপনাদের কাছে যেরকম আপনাদের তালিকা চেয়েছিলাম সেইভাবে আমরা গুগল ফর্ম দিয়ে তাদের কাছে তালিকা চেয়েছি এবং সেই তালিকা অনুসারে প্রত্যেকটা রুমে আমরা আমাদের পোলিং এজেন্ট নিয়োগ করব। আর 2টা জিনিস সেখানে থাকবে, সেটি হলো একজন থাকবে বিএনসিসি, একজন থাকবে রোভার স্কাউট। এই টোটাল ম্যান পাওয়ার নিয়ে আমরা কেন্দ্রে একটি স্বচ্ছ ভোট পরিচালনা করতে সচেষ্ট আছি। আপনাদের সহযোগিতায় আপনাদের মাধ্যমে আমি আমার শিক্ষার্থীদের কাছে শুধু একটা মেসেজ দিতে চাই, সেটি হলো তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে। আমাদের কোনো সুবিধা অথবা অসুবিধা নেই, সব সুবিধা তাদের, আমরা শুধু সহযোগী। আমরা তাদের সাহায্য করছি তাদের প্রতিনিধি নির্বাচনে। সুতরাং তারা যেন স্বতঃস্ফূর্তভাবে সবাই আন্তরিকতার সাথে যেন এসে নিজের পছন্দের প্রার্থীর ভোট দেয়। আর তারা 2টা জিনিস আমার কাছে দাবি করেছিল, একটি হলো ট্রান্সপোর্ট, সেটা আমরা ট্রেনের 2টা শিডিউল বাড়িয়েছি। আমাদের ট্রেনে সিঙ্গেল লাইনে এর বেশি আর কোনো সুযোগ নাই, না হলে আমরা আরো বাড়াতে চেষ্টা করতাম। কিন্তু যেহেতু আমরা ট্রেন আর বাড়াইতে পারি নাই, তারা আরেকটা দাবি করেছে কিছু বাস দেওয়ার জন্য, আমরা সেই বাসের ব্যবস্থাও রেখেছি। সুতরাং শিক্ষার্থীদের যত ধরনের চাওয়া প্রত্যেকটি জিনিসকে আমরা এন্টারটেইন করতে চেষ্টা করেছি। আমাদেরও একটা চাওয়া আছে, সেটি হলো তোমরা সবাই এসে নিজের ভোটটা নিজে দাও। এইটাই আমার আজকের কথা, এইটাই আমার আহ্বান।